সিধু, কাজটা কিন্তু তুমি ভালো করছো না। তোমার টাকা পরিশোধ করার কথা ছিল আরো আগেই। আমি মানছি আমার পরিশোধ করার কথা ছিল অনেক আগেই, কিন্তু বর্ষার কারণে আমি কিছুই করতে পারিনি বাবু। সেটা তো আমার দেখার বিষয় না। আমার তো টাকা চাই, টাকা, শুধু টাকা। আমাকে আর কয়েকটা সময় দিন বাবু, আমি আপনার টাকা পরিশোধ করে দেব। আর কয়েকটা সময় দিন। মগের মুল্লুক পেয়েছো নাকি? দুদিন পর পর সময় চাও। এই গরিব ফকিরদের টাকা দেওয়ায় আমার ভুল হয়েছে। এমন ভাবে কথা বলছেন কেন বাবু? টাকা দিতে দেরি হয়েছে তাই বলে এমন করে আপনি কথা বলতে পারেন না। কিছুতেই পারেন না এমন করে কথা বলতে। বলতে পারি না মানে? আবার মুখে মুখে তর্ক করছিস? ছোট লোক কোথাকার। আপনি আমাকে শুধু আর কয়েকটা সময় দিন। আমি আর কোনো সময় দিতে পারবো না। অনেক সময় দিয়েছি তোদেরকে, আর কোনো সময় হবে না। এখন আমার হাতে টাকা পয়সা নেই। এখন আমি কি করতে পারি বাবু, বলুন আপনি। কি করবি না করবি সেটা তোর ব্যাপার। যদি টাকা না দাও তাহলে তোদের আমি গ্রাম ছাড়া করব বলে দিলাম। কিন্তু বাবু, যা বলেছি তাই হবে। এখন যা বলছি, যা এখন। আরে এ কি, হে কি করছো তুমি? সব পাগল হয়ে গেলে নাকি? আমাকে ছেড়ে দাও গিন্নি। আমাকে আর আটকে রেখো না। এই জীবন আমি আর রাখবো না। রাখবো না এ জীবন আমি। এমন কি হয়েছে সে তুমি জীবন রাখতে চাচ্ছ না? দেবাশিস বাবু আজকে আমাকে টাকার জন্য অপমান করেছে। আমি এই জীবন আর রাখবো না। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি জানো না দেবাশিস বাবু কেমন? তার কথায় তুমি আত্মহত্যা করতে চাইছো? কিন্তু তার টাকা আমি পরিশোধ করব কিভাবে? পরিশোধ না করলে আমাদের গ্রাম ছাড়া করবে দেবাশিস বাবু। আমরা যেভাবেই হোক পরিশোধ করব, তুমি চিন্তাই করো না। না গিন্নি, না। এর থেকে ভালো আমি মরে যাই। সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। তুমি যদি মরে যাও তাহলে আমাদের কি হবে? আমরা এই ঘর ছেড়ে কোথায় যাবো? আমি কি করব গিন্নি, আমাকে একটু বলে দাও তুমি। আমি যে আর সহ্য করতে পারছি না। আমরা সবাই মিলে একটা পথ ঠিক খুঁজে বার করব। তুমি এমন কাজ করার কখনো আর চেষ্টা করবে না। আর কোনো উপায় আমাদের হাতে নেই গিন্নি। আর কিচ্ছু করার নেই। অবশ্যই পথ আছে। এক পথ যদি বন্ধ থাকে তাহলে হাজারটা পথ খোলা থাকে। আমি জানি না আমি কি করব। হয়তো এই জীবনটা শেষ করেই দিতে হবে আমাকে। আমার দিব্যি রইল, তুমি কখনো আর এমন কাজ করবে না। সুখে দুঃখে আমরা একসাথেই বাঁচবো। দাদা, ও দাদা, কোথায় তুমি? কে? দেবেন? এই তো ঘরে আছি রে, ভেতরে আয়। দাদা, আমি শুনেছি বৌদি বলল তুমি নাকি আত্মহত্যা করতে যাচ্ছিলে। কেন বলো তো? কি করব বল? এ জীবন রাখার কোনো মানেই হয় না। এই জীবনে শুধু অপমান আর অপমান। এত অপমান আর সহ্য হয় না রে। কে তোমাকে অপমান করেছে দাদা? আমাকে শুধু একটাবার নাম বলো। নাম বললেই বা তুই কি করবি? কিছু করতে পারবি তুই? আমাকে অপমান করেছে দেবাশিস বাবু, তাও আবার টাকার জন্য। ওই দেবাশিস বাবুর এত বড় সাহস যে তোমাকে অপমান করেছে। ওকে আমি ছাড়বো না। এমন কিছু করিস না, তাহলে টাকা পরিশোধ করার আগেই আমাদের গ্রাম ছাড়া করাবে। আমি ভয় পাই না। আমি একদমই ভয় পাই না এই বুড়োটাকে। আমি ওকে দেখে নেব। এমন করতে নেই ভাই, এমন করতে নেই। আমাদের কাছে টাকা পায় বলেই তো অপমান করেছে।
টাকা পায় বলে যা খুশি তাই করবে? করতেই পারে। দেবাশিস বাবুকে আমি পরে দেখে নিচ্ছি। আগে বলো, তুমি এমন কাজ কেন করতে যাচ্ছিলে বলো? তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই। কে আছে আমাদের তুমি ছাড়া? কি করব বল, আমার হাতে যে আর কিছুই করার নেই। খবরদার বলে দিচ্ছি দাদা, তুমি এমন কাজ আর কখনো করতে যাবে না। করব না, আর কখনোই এমন কাজ করব না। আমরা সবাই মিলে কাজ করে ওই বুড়োটার টাকা পরিশোধ করে দেব, কেমন? ঠিক আছে, তাই হবে রে, তাই হবে। বাবু, আপনার সাহস হয় কিভাবে আমার দাদাকে অপমান করার? এই বাবলু, এই দেখ কে এসেছে আমার দুয়ারে, তাও আবার দাদার অপমানের প্রতিশোধ নিতে। আপনার জন্য আমার দাদা আত্মহত্যা করতে গিয়েছিল। ওটাই ওর জন্য ঠিক আছে, টাকা ধার নেওয়ার সময় মনে ছিল না। আপনার মতো এত খারাপ মোড়ল আমি আমার জীবনে দেখিনি। মানুষের ভালো মন্দ আপনি চিন্তা করেন না? মানুষের ভালো মন্দ চিন্তা করে আমার কাজ নেই। তুই এখান থেকে যা, যা যা এখান থেকে। আমি তো চলে যাব। আমি তো আপনার বাড়িতে থাকতে আসিনি। আপনার এই পাপের বাড়িতে আপনিই থাকেন। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মুখে মুখে কথা বলছিস তুই। এই গ্রামের সবাই আপনাকে ভয় করলেও আমি আপনাকে ভয় করি না। এর ফল কি হতে পারে তুই জানিস? আমি ভালোভাবেই জানি, তবে আমি আপনাকে ভয় করি না। একদিন আমি আপনাকে দেখে নেব বলে দিলাম। আমাকে হুমকি দিচ্ছিস তুই? তোর পুরো পরিবার আমি শেষ করে দেব, হারামজাদা। আমার পরিবারের দিকে আপনি চোখ তুলেও তাকাবেন না, তাহলে আপনার চোখ আর ওই চোখের জায়গায় থাকবে না বলে দিলাম। ঠিক আছে, আমার সময় আসলে আমি তোদের পুরো পরিবারকে দেখে নেব। আমারও সময় আসবে, সেদিন আপনার খারাপ অবস্থা করব আমি, সেটা হাড়ে হাড়ে টের পাবেন। দেবেন ভাই, এখন কি করা যায় বলো তো? তোমার ভাই তো কোনো কথাই বলছে না। দাদার কথা বাদ দাও, আমার যা সিদ্ধান্ত সেটাই দাদা করবে। তবুও তোমার দাদার একটা মতামত থাকার প্রয়োজন আছে তো। আর মতামত মতামত দেওয়ার হলে কি আর আত্মহত্যা করতে যেত? হয়েছে, সেসব কথা এখন বাদ। কি করা যায় সেটা বলো। বৌদি, আমরা আবার চাষবাস শুরু করতে পারি, কেমন? তাহলেই তো হয়। এই দিনে কি ধান চাষ করবি? চারদিকে তো বর্ষা। এই বর্ষায় ধান চাষ করা যায়, করবে নাকি? কিন্তু করবোটা কোথায়? ধান চাষ করতে তো জমির প্রয়োজন আছে। তুমি বলো রাজি কিনা, তাহলে আমি পুরো ব্যাপারটা দেখছি। ধান চাষ করলে তো ভালোই হয়, তাহলে ধান চাষ করব। সমস্যা কোথায়? কিছু তো একটা করতেই হবে নাকি? তাহলে কালকে সকালে আমি জমির খোঁজে বের হব। যদি আমাদের কোনো জমিতে জল কম থাকে সেখানেই চাষ করব। আচ্ছা ঠিক আছে, তাই করো। তোর দাদাকে সাথে নিয়ে যাস। না, দাদাকে সাথে নিয়ে লাভ নেই, আমি একাই যাব। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আগে দেখি জমির কি অবস্থা, তারপর অন্য সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে অন্য সিদ্ধান্ত নেব, কেমন? আমারও কিছু বলার আছে, আমাকেও তোরা একটু বলতে দে। তোমার কিচ্ছু বলার নেই। তোমার মতামতে এখন থেকে কোনো কাজ হবে না, কোনো কাজই করব না। খিদে দেবেন, তুই তো একদম ভিজে গেছিস। জমির কোনো খোঁজ হলো? না, পুরো গ্রাম আমি খুঁজে দেখেছি, কিন্তু একটা জমিও পেলাম না। সব জমি কি জল ভর্তি? না বৌদি, কোনো জমি খালি নেই। এখন কি করা যায় বলো তো? জমিতে যদি চাষ করতে না পারি, তাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে।
অন্য কি ব্যবস্থা করা যায় বলো তুমি? একটা কাজ করি, আমরা তো ঘরের চালেও চাষ করতে পারি। ঘরের চালে ধান চাষ? এটা কেমন একটা ব্যাপার হবে না? দেখ, ঘরের চালে জল উঠতে পারবে না, আর কোনো সমস্যাও হবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? এরকম ঘটনা তো আমি আগে কখনো দেখিনি। না দেখলে এবার দেখবি, সমস্যা কি? আমরা নিজেরাই এবার ঘরের চালে ধান চাষ করব। আচ্ছা বেশ, তুমি বলো কিভাবে কি করা যায়। বুদ্ধিটা তো তোমার। তুই বল, তুই করতে চাস কিনা, তাহলে পুরো বুদ্ধি আমি তোকে বলে দিচ্ছি। অবশ্যই করব, তুমি বুদ্ধি বলো। শোন, আমরা ঘরের চালে মাটির স্তূপ করে সেখানে ধান চাষ করব। ঠিক আছে বৌদি, তুমি যখন সবকিছু ঠিক করে ফেলেছো, তাহলে বাকি কাজটুকু আমিই করে ফেলি। আচ্ছা বেশ, তাহলে ও কথাই রইল, আমরা ঘরের চালে এবার ধান চাষ করব। ঠিক আছে, আমি মাটির ব্যবস্থা করছি, তুমি দাদাকে সবকিছু জানাও। দেখো, আবার যেন কোনো অঘটন না ঘটে, সাবধানে কাজ করো, কেমন? তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমরা কাজ করছি। তোর দাদাকে দেখে রাখিস, তোর দাদা কিন্তু এখন নিজের মধ্যে নেই। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আর এত চিন্তা করতে হবে না, কাজ করছি আর এখন ঠিকঠাক আছি। কিসের ঠিক আছো তুমি? এই কাজের ব্যবস্থা তুমি আগে করতে পারোনি? এরকম বুদ্ধি আমার মাথায় আগে এসেছে নাকি? তা আসবে কিভাবে? বৌদির সাথে আলাপ আলোচনা করলে ঠিকই আসতো। হয়েছে হয়েছে, এখন কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি কাজ শুরু কর। করছি করছি, কাজের মধ্যে একটু বিনোদনের তো প্রয়োজন আছে নাকি? ওরে আমার বিনোদন রে, কাজ কর কাজ কর। ও বৌদি, মাটি বেছানো হয়ে গেছে, তুমি ধানের বীজগুলো এদিকে দাও তো। এই বীজগুলোতে হবে নাকি? আরো বীজ লাগবে বৌদি। আগে কাজ শুরু করো, দেখো যদি প্রয়োজন হয় তাহলে ধানের বীজের ব্যবস্থা ঠিক করা যাবে। আগে ব্যবস্থা করে রাখা ভালো, পরে যদি কম পড়ে যায়। আরে বাবা, কম পড়ে গেলে তো আনা যাবে, কিন্তু বেশি এনে লাভ আছে, শুধু লোকসান হবে। ঠিক আছে, তাই হোক। এ কি বাবু, হঠাৎ করে এখানে এসেছেন কেন? কি দরকার? তুই কি বোকা? তুই কি কিছুই বুঝিস না? পুরো গ্রামে খবর হয়ে গেছে, সিধু ঘরের চালে ধানের চাষ করছে রে। হ্যাঁ, তা তো আমিও জানি, কিন্তু আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি বলুন না সেটা। আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো সিধুর ফসল নষ্ট করা। আপনি কি বোকা? যদি ওর ফসল নষ্ট করেন তাহলে ও আপনার টাকা পরিশোধ করবে কিভাবে? তুই আমাকে বোকা বলছিস হারামজাদা? আমি চাই না ওরা আমার টাকা পরিশোধ করুক, আমি চাই ওদেরকে গ্রাম ছাড়া করতে। কেন, আপনার টাকার প্রয়োজন নেই? টাকার থেকেও আগে সম্মান প্রয়োজন। তুই দেখলি না ওই দেবেন আমাকে কিভাবে অপমান করেছে? এবার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, চলুন। দেখিস আবার পড়ে যাস না, পড়ে গেলে কিন্তু শেষ, সব শেষ। না না বাবু, পড়বো না পড়বো না, কিন্তু ক্ষতি করব কিভাবে? এই নে, এই প্যাকেটে কিছু প্রকার ডিম আছে, এগুলো ধান নষ্ট করে দেবে। হ্যাঁ ঠিক আছে। হায়
হায় রে, যা ভেবেছিলাম তাই হলো। এই বলদাটাকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। ও বাবু গো, আমাকে ধরুন বাবু, আমাকে তুলুন। আমার কোমরটা বুঝি গেল গো বাবু, কোমরটা বুঝি গেল। এখানেই মর তুই, আমার মান সম্মান সব শেষ করে দিল। কি হলোটা কি? এখানে এত শোরগোল কিসের? এই বাবলু কোত্থেকে এলো এখানে? কোথেকে আবার? এই বাবলু আর দেবাশিস বাবু আমাদের ধান নষ্ট করতে এসেছিল। কি এত বড় কথা? কি হলো কি? আপনি ওখানে কি করছেন? নেমে আসুন বলছি, নেমে আসুন। আমরা তো শুধু ধান দেখতে এসেছিলাম, আমরা ক্ষতি করতে আসিনি। ক্ষতি করতে আসেননি? তাহলে এত রাতে এখানে কি করছেন? তোমরা এই বুড়োটার কথা বিশ্বাস করছো? আপনি কিন্তু কাজটা ভালো করেননি দেবাশিস বাবু, আপনাকে এর ক্ষতিপূরণ দিতেই হবে। ক্ষতিপূরণ দেব কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন মানে? আপনারা যে ঘরে চালা ভেঙে ফেলেছেন, এই ক্ষতিপূরণ দিতেই হবে। আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। ক্ষতিপূরণ না দিলে পুরো গ্রামবাসীকে এনে আপনাদের এই কাণ্ডকীর্তি দেখাবো। আমার সাথে তোমরা এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আপনাকে তো ছাড়া যাবে না, আগে ক্ষতিপূরণ দেবেন, তারপর এখান থেকে যাবেন। ঠিক আছে, আমি ক্ষতিপূরণ দেব 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 বলছি তো। ও বাবু গো, বাবু, আমাকে কবিরাজের কাছে নিয়ে চলুন বাবু। চুপ কর হারামজাদা, তোর জন্য আজকে আমার এই অবস্থা। ওকে বকাবকি করে কোনো লাভ নেই, আপনাকে ক্ষতিপূরণ দিতেই হবে। আরে বললাম তো, বললাম আমি ক্ষতিপূরণ দেব, শুধু টাকা টাকা আর টাকা। বৌদি, এবারের যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে ফসল পাহারা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বৌদি। তুই একদম আমার মনের কথা বলেছিস। এই বুড়োটাকে কোনো বিশ্বাস নেই, আবার কোনো ক্ষতি করতে পারে। তাহলে এখন কি করা যায় বলো তো? দেখ, যদি ও ক্ষতি করতে চায় না, আমরা তোকে আটকাতে পারবো না, তবে সতর্ক থাকতে পারবো। সতর্ক তো থাকতেই হবে, এবারের ফসল কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এবারের ধানগুলো খুব ভালো হয়েছে, তাই না? আশা করি এইবার ভালোই লাভ হবে। ওই দেবাশিসের হাত থেকে যদি রক্ষা করতে পারি তবেই ভালো লাভ হবে গো। তাহলে এবার আমরা পালাক্রমে পাহারা দিতে পারি। পাহারা? এটা তুমি মন্দ বলনি। যদি আমরা পাহারা দিতে পারি কয়েকদিন, তাহলেই হবে। আমি নিশ্চিত ওই দেবাশিস বাবু আবার ক্ষতি করতে আসবে, তাই আমাদের পাহারা দিতেই হবে। এবার যদি ওই বুড়োটা ফসলের ক্ষতি করতে আসে, ওকে উত্তম মধ্যম দেব রে। তার বলতে, এবার তো ক্ষতিপূরণ রেখে দিয়েছি, পরের বার ওর হাত পা ভেঙে দেব। তাহলে এখন আমাদের সতর্ক থেকে ফসল পাহারা দিতে হবে, বিশেষ করে রাতের বেলায়। তার সাথে সাথে গ্রামবাসীদেরকেও সজাগ রাখতে হবে, যেন আমরা ডাক দিলেই তারা চলে আসে। তাহলে তুই গ্রামবাসীকে জানিয়ে দিস, কেমন? ঠিক আছে বৌদি, ঠিক আছে। তোর অবস্থা এখন কেমন রে? কোমরের ব্যথা কিছুটা কমেছে নাকি? আর বলবেন না বাবু, মনে হয় না 6 মাসে আর হাঁটতে পারবো আমি। এই নাটক করিস না তো, এই তো দিব্যি দাঁড়িয়ে আছিস। দাঁড়িয়ে থাকতে পারলে হাঁটতে পারবি না কেন বল বল। ও আচ্ছা, আমি দাঁড়িয়েছিলাম, ভুলে গেছি বাবু।
চুপ কর আহাম্মক। তোকে যে কাজটা করতে দিয়েছিলাম, কাজটা করতে পেরেছিলি? কোন কাজের কথা বলছেন? কেন, তোকে না ফসলের জমিতে ওই পোকার ডিম ছড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম? তা আমি কিভাবে দেব? তা দেওয়ার আগেই তো আমি চাল ভেঙে ঘরের ভেতরে পড়ে গেছি। একটা কাজ যদি তোকে দিয়ে হয়, একটা সামান্য কাজ দিয়েছি, সেটাও করতে পারলি না। আমি কি জানি ওই গরিবের চালা এত নরম? আমি পা দিতেই ধপাস করে পড়ে গেলাম। কিভাবে পা রেখেছিলি? আমিও তো রেখেছিলাম, কই আমি তো পড়ে যাইনি। আমিও তো সেটাই ভাবছি। আপনার মতো এত মোটা সোটা মানুষ এত বিশাল শরীর নিয়ে কিভাবে চালার উপরে দাঁড়িয়েছিল? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বাবলু। এবার আমাকে কিছু একটা করতেই হবে। আপনি কি করবেন বাবু? তোকে বলে লাভ কি? আমি আবার ক্ষতি করতে যাব ওদের। এবারে গেলে নিশ্চিত ধরা পড়বেন, আমি বলে দিলাম। এবার আমাকে ধরার সাধ্য কারো হবে না রে পাগলা, কারো হবে না। তাহলে চান্দু, আমাদের ভাবনাই সঠিক ছিল। তুমি এসেছো আমাদের ফাঁদে পা দিতে। অত বড় শরীর নিয়ে পাতালে লুকালেও দেখা যাবে গো। চুপ কর, এখন মজা করার সময় নয়। বুড়োটাকে এখন ধরতে হবে। আর কোনো চিন্তা নেই দাদা, ও যখন একবার আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, তাহলে ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। চল চল চল, আর দেরি করা ঠিক হবে না। ঝাঁপিয়ে পড়ি, চল চল চল। এই কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাদের বাড়িতে চোর এসেছে, চোর চোর ধরা পড়েছে। কে কোথায় আছো? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে রে। আমি চোর নই, আমি চোর নই। আমি তোদের দেবাশিস বাবু রে। আমি মোরল, মোরল আমি। এত রাতে যখন আমাদের বাড়িতে ঢুকে পড়েছেন, তাহলে চোর বলবো না তো কি বলবো? এবার দেবাশিস বাবু, আপনি কোথায় যাবেন? বুঝতে পারছেন তো মানুষকে অপমান করার ফল কি হতে পারে? অপমান করার ফল কি হতে পারে আমি জানি না, তবে অপমানিত হতে কেমন লাগে সেটা বুঝতে পারছি আমি। যাক, একদিক দিয়ে অন্তত ভালোই হলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে ছেড়ে দাও। আপনাকে তো ছাড়া যাবে না বাবু। আমি তো আপনাকে বলেছিলাম আমার সময় আসলে আপনাকে আমি দেখে নেব, বলেছিলাম না? আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে তোমাদের সাথে পাঙ্গা নিয়ে। আমাকে দয়া করে ক্ষমা করো, ক্ষমা করো, ছেড়ে দাও। আপনার বিচার গ্রামবাসীরা করবে। এই রে, বলেছিলাম ধরা পড়ে যাবে। হ্যাঁ, আমি না গিয়ে ভালোই করেছি। ভালোই ভালোই এখান থেকে পালিয়ে যাই। এখন গ্রামবাসীরাই বলবে আপনার কি শাস্তি হবে। ও শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। এর শাস্তি চাই, কঠিন শাস্তি। দেখুন দেবাশিস বাবু, আপনি আমাদের গ্রামের মোড়ল। আপনাকে আমরা সম্মান করি, বুঝলেন? তাই হয়তো আমরা আপনাকে তেমন কোনো শাস্তি দিতে পারবো না। তবে আপনার ধান্দা চিরকালের মতো বন্ধ করে দিতে পারি। আমার ধান্দা বন্ধ করে দিলে আমার কি হবে? কি আর হবে? আপনার জমি জমা তো কম নেই। কাজ করুন, পরিশ্রম করুন।
2-3 দিনের মধ্যেই আপনার পুরো টাকা পরিশোধ করে দেব। তারপরে গ্রামে আপনার আর কোনো ধান্দা কিংবা আর কোনো কাজ চলবে না, বলে দিলাম। তোমরা আমার সাথে এমন করো না, এমন করো না আমার সাথে তোমরা। গ্রামবাসীরা এটাই চায়, আপনার জ্বালায় গ্রামবাসীরা অতিষ্ঠ। আপনি যদি আমাকে অপমান না করতেন তাহলে হয়তো আপনাকে এই দিন দেখতে হতো না আজ। আমার বড় ভুল হয়ে গেছে, আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তাহলে সেই কথাই রইল, আপনার ধান্দা এ গ্রামে আজ থেকে বন্ধ। ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন কাজ করব না, ছেড়ে দাও আমাকে। আপনি আমার দাদার কাছে ক্ষমা চাইবেন, তারপর এখান থেকে যাবেন। সিধু, ও সিধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে অপমান করে আমি অন্যায় করেছি সিধু, ক্ষমা করে দাও আমায়। ক্ষমা চাইতে হবে না বাবু, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আগেই। এখন এখান থেকে সোজা চলে যান, আর কখনো আমাদের পরিবারের দিকে চোখ তুলে তাকাবেন না, বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আর কখনোই আমি আর কারো ক্ষতি করব না, আমি কথা দিলাম। আজ আমার উচিত শিক্ষা হয়েছে, আর কখনো আমি খারাপ কাজ করব না। কি হলো? কি এত চেঁচামেচি করছো কেন? এক দ্বন্দ্ব শান্তিতে থাকতে দাও না, সংসার করে আর শান্তি পেলাম না। আর তোমার সংসার করেই বা আমি কত শান্তি পেলাম গো। শান্তিতে এই আমাকে একদম রানী বানিয়ে রেখেছো না? তা নয় তো কি, যা চাও বলার আগেই তো পেয়ে যাও, তারপরেও বলো রানীর মতো রাখিনি তোমাকে। রানীর মতো রেখেছো নাকি চাকরানির মতো? 2 দিন ধরে ঘরে বাজার নেই, রান্না করতে পারছি না। এখন কোনো টাকা পয়সা নেই, এখন আমি কোনো বাজার করতে পারবো না, যা আছে তাই দিয়েই চালিয়ে নাও, যাও। এই হলো তোমার রাজার গুণ, হাতে রাজার পয়সা নেই, আবার রানীকে রাজরানী বানিয়ে রাখবে। চুপ করো তো তুমি, চেঁচামেচি করো না, এখন আমাকে ঘুমোতে দাও, যাও। আজ যদি আর একদম আলসেমি করেছো না তো তোমার খবর আছে। যাও তো যাও, জলদি কাজ করতে যাও। এই মহিলা আমাকে শান্তিতে একটু ঘুমোতেও দেবে না, আমাকে ঘুমোতে দেখলে এর মাথা গরম হয়ে যায়। আমাকে বাজার করে দিয়ে তুমি ঘুমাও বা ঘুরতে যাও, সেটা আমার দেখার বিষয় নয়, বুঝলে? ঠিক আছে, যাচ্ছি আমি কাজ করতে। দাও দাও, কুঠারটা দাও। তুমি আবার আজকে গাছ বিক্রি করতে যাচ্ছ? তা নয় তো কি করব, এগুলো না করলে বাজারও জুটবে না কপালে। এই যে গাছগুলো ধ্বংস করছো না, একদিন বুঝবে, যখন টাকার প্রয়োজন হবে তখন কিছুই পাবে না। এখনই টাকার প্রয়োজন, তাই আমি এখনই গাছ বিক্রি করতে যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? না না, যাও তুমি। এ কি বুড়িমা, এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি একটু পাশের গ্রামে, খড়কুটোগুলো বিক্রি করতে হবে তো, তাই এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি। খড়কুটোগুলো বিক্রি করে ফেলবে? হ্যাঁ, ফেলো ফেলো, ভালোই হবে, 2 পয়সা ঘরে আসবে। হ্যাঁ রে, ঘরে একদম পয়সা নেই, খাবার দাবার কিছুই খেতে পারছি না, তাই ভাবলাম পড়ে আছে যেহেতু, তাই এগুলো বিক্রি করে দিই। ভালোই করেছো, আমিও বিক্রি করে দিয়েছি অনেক আগেই। তা তুই এখন কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি গাছ কাটতে বুড়িমা, কয়েকদিন ধরে আমার হাতে টাকা পয়সাও নেই, তাই ভাবছি 2 গাছ কেটে বিক্রি করে দেব। এটা তো ভালো কাজ, এতে কোনো কষ্ট নেই, যখন প্রয়োজন হবে তখন গাছ কেটে বিক্রি করে আরামায়েশে দিন কাটানো যায়। হ্যাঁ গো বুড়িমা, আমাদের গ্রামের মানুষজন অন্য সব গ্রামের থেকে এগিয়ে আছে, তাই না? তা তো ঠিকই বলেছিস,
তবে অন্যান্য গ্রামের লোকজন কাজ করতে করতেই মরে যায়, আর আমাদের গ্রামে এমন কোনো সমস্যাই নেই। আমাদের গ্রামে যত গাছ আছে তা বিক্রি করতে করতে আমরা ততদিনে মরে যাব। তাহলে আর সমস্যা কি? বিক্রি করবি আর খাবি আর আরামে দিন কাটাবি। আচ্ছা বুড়িমা, তাহলে এখনই যাই। অনেক বেলা হয়ে গেলে আবার গাছ কাটতে কষ্ট হবে। হ্যাঁ রে, আমায়ও যেতে হবে অনেকটা পথ হেঁটে, তারপর পাশের গ্রামে পৌঁছতে হবে তো। তুমি যে খড়কুটোগুলো বিক্রি করছো, কত পয়সা দেবে? তা তো ঠিক জানা নেই, দেখি কথা বলে যে কত পয়সা দিতে পারে। যাই দিক, তাতেই চলবে আমার। অল্পতে আবার বিক্রি করো না, রেখে দাও, পরে বিক্রি করলে কাজে লাগবে। সামনে তো বর্ষাকাল। না রে বাপ, আমার যে এখনই প্রয়োজন, না খেতে পেয়ে মরে যাচ্ছি, আবার বর্ষাকালের জন্যে রাখবো কিভাবে? যা ভালো মনে করো তাই করো। আচ্ছা, এখন আসি আমি। ও দাদা, তুমিও আজকে গাছ কাটতে এসেছো? দেখো, ভালোই হলো, দুজনে কথায় কথায় ভালোই গাছ কাটতে পারবো। আরে দেবেন নাকি, তুইও এসেছিস গাছ কাটতে? যাক, তোকে দেখে মনটা একটু ভালো হলো। একা একা গাছ কাটতে ভালো লাগে না রে। তুমি আজকে গাছ কাটছো কেন? কি খবর? আর বলিস না, ঘরে দুদিন ধরে বাজার নেই। তোর বৌদি চেঁচামেচি শুরু করে দিয়েছে, তাই গাছ কাটতে আসতে হলো আর কি। আমার ওই একই অবস্থা, হাতে একদমই টাকা পয়সা নেই, তাই চলে এলাম। এটুকু কাজ করতেও আমার কেমন জানি আলসেমি লাগছে। ইচ্ছে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। তা তুমি ঠিক বলেছ, কাজ না করতে করতে এখন আর কোনো কাজ করতেই মন চায় না। ইচ্ছে হয় সারাদিন ঘুমিয়ে থাকতে। থাক, আজকে দুটো গাছ কেটে আবার এক সপ্তাহ আরাম করব। আমাদের তো আর কাজ বাজ নেই, তাই না? হ্যাঁ দাদা, জঙ্গলে যত গাছ আছে তা দিয়ে সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। সপ্তাহে শুধুমাত্র দুটো করেই তো গাছ কাটি, বেশি তো আর কাটি না। দুটো গাছ কাটলে কি আর এমন কমে যাবে? আমারও তো একই কথা, কিন্তু দেবাশিস বাবু গাছ কাটা একদমই দেখতে পারে না। আরে বাদ দে তো ওনার কথা, উনি কি আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে নাকি বল? ফের যদি আবার আমাকে গাছ কাটার কথা কিছু বলে, তাহলে আমি এই প্রশ্নটাই করব তাকে। দেখো, বেশি বাড়াবাড়ি করলে একদম অপমান করে দিবি। মোড়ল হয়েছে বলে যা খুশি তাই করবে নাকি? এমন ভাব করে যেন পুরো গ্রাম তার নিজের একার, আমাদের কোনো ভাগই নেই। ভাগ নেই মানে? আমরাও গ্রামের মানুষ, উনিও গ্রামের মানুষ। আর একবার আমাকে কথা শোনাতে আসুক, তারপর আমিও একদম অপমান করে দেব, তখন বুঝবে মজা কেমন লাগে। প্রয়োজনে আমাকেও সাথে নিস, আমিও অপমান করব। ওই ব্যাটার ওপর আমার অনেক দিনের জেদ। নাও নাও নাও, এখন কাজে হাত লাগাও, নাও। কি রে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? বাবু, আপনি দেখতে পাচ্ছেন না গ্রামের কি অবস্থা? আপনি তো কিছুই করছেন না। কেন রে, আবার গ্রামে কি হলো? কারো কোনো বিপদ হলো নাকি? বিপদ হয়নি, তবে এরপর হবে। একটু আগেও দেখে আসলাম, সিধু ও দেবেন দুজনে মিলে কতগুলো গাছ কেটে নিয়ে যাচ্ছে। কি বলছিস? কত গাছ কেটে নিয়ে যাচ্ছে? এই ধরেন 6 থেকে 7টা হবে। একদিনেই যদি এতগুলো গাছ কাটে, তাহলে তো পুরো গ্রাম উজাড় হয়ে যাবে রে। সেই জন্যই তো এত তাড়াহুড়ো করে আপনার কাছে এসেছি আমি। গ্রামের মানুষজনকে আমি এত করে বোঝাচ্ছি, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। গ্রামের মানুষজন সব অলস হয়ে গেছে, তারা এখন কাজবাজ করতে চায় না। এত সহজ একটা সমস্যার সমাধান থাকতে কে কষ্ট করে কাজ করতে চায় বলতো? কিন্তু এটা তো উচিত নয় বাবু। সেটা তো তুই আর আমি ভালোভাবে বুঝি,
কিন্তু ওরা তো বোঝে না। এভাবে বললে তো আর হবে না, ওদেরকে বোঝাতে হবে। আপনি কিছু একটা করুন না। হ্যাঁ, এবার দেখছি কিছু একটা করতেই হবে। তুই একটা কাজ কর, বিকেলেই ওদেরকে ডেকে পাঠা। সাবধানে কথা বলবেন বাবু, ওরা কিন্তু যখন তখন যা খুশি বলে দিতে পারে। বললে বলুক, তবে এই সব কাজকর্ম তো বন্ধ করতে হবে, তাই না? ঠিক আছে বাবু, আমি তাহলে বিকেলে ওদেরকে আসতে বলবো, কেমন? আসতে বলিস, কিন্তু আমার কথা শুনবে কিনা কে জানে। খোলাসা ভাবে কথা বলা প্রয়োজন। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, যে কোনো একটা উপায় বের করে ওদের এই কাজ থামাবোই থামাবো। দেখ, তুইও কোনো উপায় বের করতে পারিস কিনা, কেমন? কি হলো বাবু, এভাবে জরুরি তলবের মানে কি? কি হয়েছে? বুঝতে পারছো না দাদা, আজকে গাছ কেটেছি না, সেজন্যই তলব করেছে। দেবেন ঠিক কথাই বলেছে। আমি সেজন্যই তোমাদেরকে ডেকেছি। সেজন্য আমাদেরকে ডেকে কোনো লাভ নেই, আমরা আপনার কোনো কথাই শুনছি না। আমি বুঝতে পারছি না তোমরা আমার কথা শুনছো না কেন। আমি তো তোমাদের ভালোই চাই, তাই না? আপনি আমাদের কিভাবে ভালো চান? আপনি আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবেন নাকি? আমি নেব কেন? তোমরা কাজ করো, পরিশ্রম করো। আমাদের পরিশ্রম করতে ভালো লাগে না, তাই আমরা এই কাজ করি। আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তোমরা যেভাবে গ্রামের গাছগুলো উজাড় করছো, কয়েকদিন পর দেখো গ্রাম মরুভূমিতে পরিণত হবে। তাহলে মরুভূমিতেই থাকবেন। আমি তো আর আপনার গ্রাম নিয়ে নিচ্ছি না, তাই না? এভাবে অভদ্রের মতো কথা বলছো কেন? আমি তো তোমাদের সাথে ভালোভাবেই কথা বলছি, নাকি? প্রতিদিন যদি একটা বিষয় নিয়ে আমাদের কথা শোনান, তাহলে তো এমন আচরণ করতেই হবে। দেখো, গাছ কাটা ভালো নয়। তোমরা চাইলে আমি তোমাদের কাজের ব্যবস্থা করে দিতে পারি। আমরা তো কাজই করতে চাই না, আপনি ব্যবস্থা করে কি করবেন? তোমাদেরকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। তবুও তো আমাদের পিছু ছাড়েন না। এর থেকে ভালো আপনি আপনার মতো থাকেন আর আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিন। আসলে আমি আর তোমাদের বোঝাতে পারছি না। বোঝালেও আমরা আর আপনার কথা শুনছি না। আয় দেবেন, চলে আয় তো। চলো চলো, শুধু শুধু আমাদের ঘুম নষ্ট হলো। দেখেছো দেখেছো ঘরের কি অবস্থা? এমন ঘরে বর্ষাকালে আমরা থাকবো কিভাবে? তুমি একটু ভালোভাবে কথা বলতে পারো না গিন্নি? যখন দেখি তখনই তুমি চেঁচামেচি শুরু করে দাও। তুমি যদি ভালো কাজ করতে তাহলে আমাকে চেঁচামেচি করতে হতো না। তুমি কি বলতে চাইছো? আমি খারাপ কাজ করি? তুমি খারাপ কাজ করলেও তো আমি একটু শান্তি পেতাম। তুমি তো কোনো কাজই করো না। ঘরে চালার অবস্থা দেখেছো? আমি দেখছি, এখন কি কাজ করব আমি? কি আর করবে, ও চালার ওপর গিয়ে বসে থাকো, যেন পানি ঘরের ভেতর না পড়ে। এটা কোনো কথা বললে তুমি গিন্নি? আমি ভুল কি বলেছি? দেখতে পাচ্ছ চালাটা এখন সারানোর প্রয়োজন, তবু বলছো তুমি কি করবে? ঠিক আছে, ঠিক আছে, কয়েকদিন অপেক্ষা করো। আমি দেখছি কিভাবে চালা ঠিক করা যায়। কিভাবে ঠিক করবে শুনি? গাছ বিক্রি করে? গ্রামে আর অবশিষ্ট একটা গাছও নেই। কি বলছো তুমি? গ্রামে আর একটাও গাছ নেই? এত গাছ কোথায় গেল? প্রতিদিন যে তোমরা সবাই মিলে গাছ কাটো সেই খেয়াল নেই? একটা ছোট চারাও পাবে না গাছের। এখন তাহলে কি হবে আমাদের? এভাবে তো আসলেই বর্ষায় থাকা যাবে না। এই জন্যই বলেছিলাম প্রথম থেকে যে কাজ করো, কেউ গাছগুলো বিক্রি করো না। আগের কথা আগে চলে গেছে, আগের কথা বাদ দাও। এখন কি করব সেটা বলো। এখন এখন কিছুই করতে হবে না। এই বৃষ্টিতে আপনি ঘরে বসে থাকুন। টিটকিরি মেরো না গিন্নি, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। দেখো, প্রয়োজনে দেবাশিস বাবুর কাছে কি সাহায্য চাও। আগে উপায় খুঁজে দেখি। উপায় না পেলে তবেই দেবাশিস বাবুর কাছে যাব, নইলে অপমান করবে। এনার আবার মান অপমান?
সত্য সব। কি রে সিধু, এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে তোর? আর বলো না বুড়িমা, দেখছই তো বর্ষা চলে এসেছে, আমার ঘরের চালাটাও ভেঙে গেছে। কি বলছিস রে? তোর তো ঘরে চালা গেছে, আর আমার ঘরের কিছুই অবশিষ্ট নেই। সেজন্যই তো মনটা খারাপ। এখন যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কেন রে? দুটো গাছ কেটে বিক্রি করে ঘরের চালাটা সারিয়ে ফেল। গ্রামে একটা গাছও অবশিষ্ট নেই, একটা চারাও খুঁজে পেলাম না। এখন কি করব বুড়িমা? কি বলছিস কি তুই? এত তাড়াতাড়ি পুরো গ্রামের গাছগুলো সব উজাড় হয়ে গেল? হ্যাঁ, উজাড় হবে না কেন? গ্রামের সবাই মিলে প্রতিনিয়ত গাছ কেটেছি আমরা। তোদের তো ওই ভরসা ছিল, আর আমার তো সেই ভরসাও নেই। আমি যে এখন কি করব সেটাও তো বুঝতে পারছি না। একটা কাজ করি, চলো আমরা সবাই মিলে দেবাশিস বাবুর কাছে যাই। উনি কোনো একটা উপায় খুঁজে বের করতে পারবে। দেবাশিস বাবুর কাছে গেলে দেবাশিস বাবু কাজ ধরিয়ে দেবে, কাজও তো করতে পারি না। কাজ করতে তো ইচ্ছে করে না বুড়িমা। ইচ্ছে না করলেও তো কাজ করতে হবে, কারণ গ্রামে তো আর কোনো গাছই নেই যে বিক্রি করবি। তাহলে আর কি, আর তো কোনো উপায় নেই। চলো আমরা দেবাশিস বাবুর কাছেই যাই। তোকে তো কাজ দেবে, আর আমাকে তো তাও দিতে পারবে না। আমি আমার বিষয়টা নিয়ে বড্ড চিন্তা করছি। তুমি চিন্তা করো না, আমাদের কাজ হয়ে গেলে তোমারও কাজ হয়ে যাবে। না হলে আমরা তোমাকে সাহায্য করব। ঠিক আছে, তাই হবে। এই প্রার্থনা কর যেন দেবাশিস বাবু আমাদের ওপর দয়া দেখান। চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। গিয়ে দেখব গ্রামের অনেকেই হয়তো দেবাশিস বাবুর কাছে গেছে। কি হলো কি? তোমরা সবাই একজোট হয়ে আমার কাছে এসেছো কেন? কি প্রয়োজন? ক্ষমা করবেন বাবু, আমরা আপনার কাছে সহযোগিতা চাইতে এসেছি। সহযোগিতা চাইতে এসেছো? কিন্তু কেন, কোন কারণে? বর্ষায় আমাদের প্রত্যেকের ঘরের অবস্থা কাহিল হয়ে গেছে। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। কেন, তোমাদের তো গ্রামে গাছ আছে, গাছগুলো কেটে নিজেদের ঘরের মেরামত করে নাও। মেরামত করব কিভাবে বাবু? গ্রামে একটা গাছও অবশিষ্ট নেই, আর একটা চারাও নেই। তাহলে তোমরা ভাবো যে তোমরা কত নিচু কাজ করেছো, যে গ্রামে একটা চারাও নেই, একটা গাছও নেই। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবু, আমাদেরকে ক্ষমা করে দিন। আমি তো ক্ষমা করার কেউ না। যদি তোমরা নিজের ভুল বুঝতে পারো, এখন থেকে পরিশ্রম করো, তাহলেই হবে। আপনি আমাদেরকে কাজ দিন, আমরা কাজ করব। আগে আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন বাবু। আমি তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারি একটা শর্তে। যদি তোমরা আমার শর্ত মানো, তাহলেই আমি রাজি হব। আমরা আপনার সব শর্ত মানতে রাজি আছি, আপনি বলুন বাবু। এখন থেকে সবাইকে কাজ করতে হবে এবং গাছ লাগাতে হবে। কোনো আলসেমি করা চলবে না। আর জীবনেও আলসেমি করব না বাবু, আর জীবনেও আলসেমি করব না। তাহলে বেশ, তোমাদের বিকল্প ব্যবস্থা বলে দিচ্ছি। তোমরা নিজেদের ঘর আপাতত তাল পাতা দিয়ে মেরামত করতে পারো, কেমন? এটা তো ভালো কথা। এটা এতক্ষণ তো আমার মাথায় আসেনি। আসবে কিভাবে? ঘুমিয়ে ঘুমিয়ে মাথা তো জং ধরিয়ে ফেলেছ। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। আমরা এখন মেরামতের কাজ শুরু করে দিচ্ছি, এখনই শুরু করে দিচ্ছি। যাও যাও, তবে আমার শর্তের কথা মনে রেখো কিন্তু। রাখবো বাবু, রাখবো। আপনি আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন, আপনার শর্ত কি আমরা ভুলে যেতে পারি? কি হলো দাদা, একটাও তালপাতা পেয়েছো কি?
পাবো কিভাবে? আমরা একটা তাল গাছও তো বাকি রাখিনি, সবকিছু বিক্রি করে দিয়েছি রে। কি বলছো তুমি এসব? তাল পাতা বা তাল গাছ কে বিক্রি করলো? কে আবার বিক্রি করবে? তাল পাতাগুলো কেটে কেটে বুড়ি নিজেই বিক্রি করে দিয়েছে। হ্যাঁ রে, আমি বিক্রি করেছি। আমি তো আর গাছ কাটতে পারি না, তাই তাল পাতাই বিক্রি করে দিয়েছি। ছি ছি বুড়িমা, তুমি আর কোনো কিছু বিক্রি করার মতো খুঁজে পেলে না? আমি আর কি করব? আমার কি আর অন্য কিছু করার উপায় আছে নাকি? আমি ওসব করেই চলেছি। তাহলে এখন আমাদের কি হবে? তাল পাতাও তো কোথাও খুঁজে পেলাম না। দেবাশিস বাবু আমাদেরকে কোনো সাহায্য করবেন না এবার? সাহায্য করবেন কিভাবে? পয়সা দিয়ে সাহায্য করলে তার পয়সা যাবে, সেই হিসাব আছে তার। তাহলে কি এখন এইভাবে রাস্তায় রাস্তায় কি আমাদের দিন কাটাতে হবে? কি জানি, তারপরেও চল, আরেকবার দেবাশিস বাবুর কাছে বলে দেখি। চল। কি হলো কি? তোমরা এখানে দাঁড়িয়ে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? কি করব বাবু, সারা গ্রাম খুঁজেও একটা তাল পাতা পেলাম না। হায় হায়, কি বলো? তাল পাতাগুলো সব গেল কোথায়? কোথায় আবার? বুড়িমা পাতাগুলো কেটে কেটে পাশের গ্রামে বিক্রি করে দিয়েছে। ছি 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 ছি, তোমরা তাল পাতা কেউ আর বাকি রাখলে না। এখন আমরা কি করব বাবু? আমাদের হাতে তো কোনো উপায় নেই। ঠিক আছে, আমি পাশের গ্রাম থেকে তোমাদেরকে তাল পাতা এনে দেওয়ার ব্যবস্থা করছি। সত্যি বাবু, আপনি আমাদেরকে তাল পাতার ব্যবস্থা করে দেবেন? দেব না কেন? তোমরা আমার গ্রামের মানুষ, বিপদে পড়েছ, সাহায্য করব না তোমাদের? আপনি খুব ভালো বাবু, আপনি আমাদের রক্ষে করেছেন। ভালোভাবে কাজ করো। আরো যদি তাল পাতার প্রয়োজন হয় আমাকে বলো, আমি এনে দেব। আর মনে হয় প্রয়োজন হবে না বাবু, এতেই আমাদের হয়ে যাবে। তাহলে ঠিকঠাক ভাবে কাজ করো, এরপর কিন্তু আরো কাজ আছে। এরপর আবার কিসের কাজ বাবু? কেন, আমার শর্তের কথা ভুলে গেছো নাকি? বেশি বেশি গাছ লাগাতে হবে। না বাবু না, শর্তের কথা ভুলে যাইনি। আমরা গাছ ঠিক লাগাবো, আমরা এবার পরিশ্রমও করব। হ্যাঁ বাবু, আপনার সাথে এতদিন যত খারাপ ব্যবহার করেছি সবকিছুর জন্য ক্ষমা করে দেবেন বাবু, সবকিছুর জন্য ক্ষমা করে দেবেন। আমি ওসব কিছু মনে রাখিনি। তোমরা যে আবার ঠিক হয়ে গেছো, এতেই আমি খুশি। অনেক বছর পর মনে হলো গ্রামটা আবারও প্রাণ ফিরে পেয়েছে। এতদিন গ্রামটা কেমন কবরস্থানের মতন মনে হতো। কবরস্থানই তো ছিল, একটা জ্যান্ত কবরস্থান, যেখানে সবাই বেঁচে থেকেও মরার মতো ঘুমিয়ে থাকতো। আপনি আর লজ্জা দেবেন না বাবু, আমাদের এখন সত্যিই লজ্জা লাগছে। আগের থেকেই যদি পরিশ্রম করতাম তাহলে এখন আমরা অনেক ভালোভাবেই দিন কাটাতে পারতাম। ওসব নিয়ে আর আফসোস করো না তো, এখন থেকে নতুন ভাবে শুরু করো। আপনি আমাদের কাজ দেবেন তো? অবশ্যই দেব। গ্রামের উন্নয়নের কাজ আজকে থেকেই শুরু হলো। আমরা আপনার কাজে এবং আপনার ব্যবহারে খুব খুশি হয়েছি। আমি তোমাদেরকে খুশি করতে পেরেছি কিনা জানি না, তবে তোমরা আমাকে খুশি করে দিয়েছ। হয়েছে হয়েছে, এখন আর দাঁড়িয়ে থেকো না। আকাশ মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঘর বাড়ি মেরামত করো, সবাই তাড়াতাড়ি করো।